জানি এই ওয়াজের পরে কিছু মুনাফিকের বাচ্চা আমাকে বলবে যে উমুক ভাইজানের দালাল, তারপরও আমি করি না। আর জয়পুরের তৃণমূল করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, খোদার কসম যা যা ভালো লাগে দল যুবক ছেলেরা, খোদার কসম কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়, নামাজ তোর মদ থেকে বাঁচাবে, সুদ থেকে বাঁচাবে, জেনা থেকে বাঁচাবে, অন্যায় থেকে বাঁচাবে, পরের মেয়ের চোখ মারা থেকে বাঁচাবে। খোদার কসম জয়রামপুরের তৃণমূল করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, খোদার কসম যা যা ভালো লাগে দল কর, পার্টি কর, তোরা কোরআন নিয়ে আয়। আমি কোরআনে দেখিয়ে দিচ্ছি, আল্লাহর কোরআন বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই তৃণমূল করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, তোরা আমি আল্লাহ, আমার দল কর, আমার পার্টি কর, আমার পঞ্চায়েতে দিনে 5 বার আয়, আমার পার্টি অফিসে দিনে 5 বার আয়, তাহলে কি পাবি? মমতা বলেছে আমার ভোট দো, রূপশ্রী দেবো, যুবশ্রী দেবো, কন্যাশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। আর আল্লাহ বলেছে আমার দল কর, আমার মসজিদে দিনে 5 বার আয়, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার পার্টি অফিসে দিনে 5 বার আয়। আল্লাহ জি আতআমাহুম মিন জু, তোকে ভিখারি বানাবো না। এরা সুবহানাল্লাহ বলে। তোর কারোর সামনে হাত পেতে দাঁড়াতে দেবো না। ওয়ামানাহুম মিন খাওফ, এবং তোর জীবনের গ্যারান্টি আমি আল্লাহ নেব। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমি জানি এই ওয়াজের পরে কিছু মুনাফিকের বাচ্চা আমাকে বলবে যে উমুক ভাইজানের দালাল, তারপরও আমি করি না। আর জয়রামপুরের মাটিতে দাঁড়িয়ে হক কথা বলে যাচ্ছি। আজ বাংলার মুসলমান, আজ ধুলোগড়ের মুসলমান, জয়রামপুরের মুসলমান, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, মোহাম্মদ সেলিম আর ওয়াদির চৌধুরীকে যতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। বলুন, এরা পার্টির জন্য পেটও খেয়ে মরে, আল্লাহর জন্য তোদের মরতে হবে। আল্লাহ বলছে আমি আজান দেব, আমার মসজিদে আজান দেবে, আমার ঘরে চলে আসবি। এতটুকু যেতে পারি, কথা বলে না। আচ্ছা, এতগুলো লোক এখানে বসে আছে, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহকে ভয় করেন? মালগুলো তুবড়ে গেছে। আচ্ছা, কারা কারা আল্লাহর ভয়? যারা আল্লাহর ভয় করেন শুধু তারাই হাত তুলো। যারা আল্লাহর ভয় করে তোলো না, তুলেছো? হাত ধরে থাকো, হাত ধরে থাকো। আচ্ছা, হাত বুঝে তুলেছো না আন্দাজি তুলেছো? চিটিংবাজি হাত বলে বুঝে হাত তুলি। আমি মাল আলাদা, আমার কাছে সব বাঁদরামি চলে না। আমার ভাষা পছন্দ না হলে আমার দাওয়াত দেবেন না। নবিয়ানা মেম্বারে বসাবে, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না। বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না। এদের বলি যে আল্লাহর ভয় করো, হাত তুলে। আল্লাহর ভয় করে কারা? 55 বছর বয়সে দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির পোঁড়ের মতো মুখ করে যারা প্রকৃত আল্লাহকে ভয় করে। বলো বলো, আল্লাহকে ভয় করে তারা। বাড়ির মেয়েগুলো বন্ধন লোন, গ্রুপ লোন করায় যারা আল্লাহকে ভয় করে। এই তো হাত তুলে। আল্লাহকে ভয় করে তারা। মসজিদে আজান হয়, বাড়িতে কুট বানরের মতো শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে।
তার মানে বুঝতে পারুনি, মৌলবীরা এসে বলে নামাজ পড়বে, পীর সাহেবরা পীরজাদারা বক্তারা এসে বললো ও বাবা নামাজ পড়বে, এই মালগুলো সবাই হ্যাঁ ইনশাআল্লাহ, সব চিটিংবাজি হাত তোলে। এরা যতবার হাত তুলেছে একদিন যদি নামাজ পড়তো আল্লাহর কিরেরা আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? কোনবার হাত তুলেছে খালি উদু আর আমি বললুম আমার কাছে ওসব চলে না। আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে ওঠে শ্রোতাদের এরকম ডাইরেক্ট চিটিংবাজ বলতে শুনেছেন? তাহলে আমি কিরাম মাল বুঝতে পেরেছে। এবার আমার একটা বন্ধু এই 1 মাস আগে মাওলানা হয়ে ঘরে, তার দাদু বেঁচে আছে, 80 বছর বয়স। আচ্ছা, দাদু আর নাতির সম্পর্ক একটু মিষ্টি হয় না? দাদু জিজ্ঞেস করছে না তুই মৌলবি হয়েছি? বলে হ্যাঁ। বলে ওটা ফতোয়া জিজ্ঞেস করবো? বলে কর। আমি তো রানিং মোলশান। বলে বল। আমি যদি জান্নাতে যাই যা চাইবো তাই পাবো? তা নাতি বলছে দাদু জান্নাত এমন একটা জায়গা যা চাইবে তাই পাবে। বলে ভেবে বল। বলে আমি ঠিক বলছি, তুমি জান্নাতে যা চাইবে। সরাই কানে কানে বলি, আরে নাতি তুই তো ছোট হইতে আমার দেখে আসতেছি, বল আমি ছোট হইতে বিড়ি খাই। আচ্ছা সত্যি কথা ক, আমি যদি জান্নাতে যাই বিড়ি পাবো? নাতি বলতেছে দাদু তোর জান্নাতে বিড়ির দরকার তো জান্নাতে কোনো অসুবিধা নেই, বিড়ি পাবি। তবে দাদু শোন, জান্নাতে সব আগুন নেই। কি নি কথা বলে? আর বিড়ি খেতে গেলে কি লাগবে জোরে বলো। নাতি বলতে দাদু জান্নাতে তোর বিড়ির দরকার, বিড়ি তোর দেয়া হবে। খেতে গেলি জান্নাতে আগুন নেই, খেতে গেলি আগুন জান্নাতে নেই, আগুন পাবি জাহান্নামে। তোর বিড়ি দেওয়া হবে, খেতে গেলি তোর ঢুকতে হবে কোথায়? জান্নাত। ও বলতে যা আল্লাহর কি রে, আমার বিড়ির দরকার নেই, আমার জান্নাত দরকার। সুবহানাল্লাহ বলুন। এই যুবক ছেলেরা খোদার কসম আজ শরীরে শক্তি আছে, মনে মনে করছো এখন নামাজ পড়ার দরকার নাই, বয়স হলি নামাজ পড়বো, লিখে রাখো বয়স হবে পাইপ লাইন লিক করবে, মসজিদে যাওয়ার ক্ষমতা থাকবে না। বাংলার অসংখ্য জায়গায় আমি কারিমুল্লাহ, এই মুরব্বী লোকেরা আমার জড়িয়ে ধরে, কারিমুল্লাহ দোয়া করি বাপ, বিশ্বাস কর মসজিদে যাওয়ার জন্য কলিজাটা ছটফট করে, কিন্তু মসজিদে যেতে পারি না। বলে কেন বাপ কি হয়েছে? বলে বুঝতে পারি না। বলে ভ্যাল কেটে গেছে। মানে কি? আমি মনে মনে করতেছি চাচা তুই জন বয়সে লোকের পোঁদে গাঁটলা বাঁশ দে ঘুরি, ভাই বোনের হক মেরে খেয়েছি, খোদার কসম যুবক বয়সে তুমি আল্লাহকে ভুলে গেছো, বুড়ো বয়সে আল্লাহ তোমাকে ভুলে গেছে। এখানে একটা দারুণ কথা বলছি। আচ্ছা আমরা জুমার নামাজ সারা সপ্তাহ নামাজ পড়ি না, কিন্তু জুমার নামাজ পড়ি। এরম চিটিং বাজের সংখ্যা বেশি না কম? আজকের আমি যে ওয়াজটা করে দেবো এ ওয়াজ শোনেননি। এই যে সারা গ্রামের লোক জুমার নামাজ পড়ি না, জুমার নামাজটা কাদের জন্য বলবো? কি কথা অসুবিধা হচ্ছে? আর একটু বলবো না ছেড়ে দেবো? অসুবিধা তাহলে না কথা বললি কি করে বুঝবো পিছনের লোকেরা কি বলছেন? আর একটু বলবো। এ বাবু শোনে, এই যে সারা গ্রামের লোক জুমার নামাজ পড়ি, জুমার নামাজটা কাদের জন্য? আমি উদু মওয়াজ করব না, শুধু কোরআন হাদিস বললি আপনারা বুঝবেন না, বাস্তবের সাথে এমন মিল করব স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবে। কায়দাটা খালি শিখে নাও। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা,
উস্তি থানা, আমাদের ওখানে আব্বা জরি দর্জি এমব্রয়ডারি মানে কাপড়ের লাইনে লেডিসের কাজ বিরাট হয়। আমাদের ওখানে সিস্টেম, কারিগররা সারা সপ্তাহ কাজ করে, পেমেন্ট দেওয়া হয় সপ্তাহে একবার রবিবার। কি আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলবে, কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে, কারখানা না যায়, মেশিনে না বসে, ও মাল যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে পয়সা আনতে যায়, আগো আব্বা ওস্তাগার কাঁচিনে চোখে চুমো খাবিনি, একটু আয় আর কিস করি। বাদরের বাচ্চা সারা সপ্তাহ কাজ করিবে, কারখানায় আসিবে, মেশিনে বসিবে, আর রবিবার পয়সা আনতে এসছি, জুতো বেটা করবে না করবি না? বল জয়রামপুরের মুসলমানের ছাড়ারা তোদের আর কোন ভাষায় বলবো, কোন ভাষায় বললে তোরা বুঝবি? খোদার কসম, জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজীদের জন্য, জুমার নামাজ 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য। আল্লাহ জুমার দিন দেখে বলে জয়রামপুরের 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা আজ চলে আয়, যারা সারা সপ্তাহ সপ্তাহে 7 দিন 5 সাথে 35 ওয়াক্তের নামাজ আমার ঘরে ডিউটি দিয়েছিস। আমার মসজিদ ভোরের বেলা ডেকেছে, আরামের বিছানা ছেড়ে শখের বিবিকে ফেলে তোরা আমার ঘরে ডিউটি দিয়েছিস। দুপুর বেলা আমার মসজিদ ডেকেছে, তোরা ক্লান্ত শরীরে আমার ঘরে ছুটেছিস। আমার বিকেলে আমার মসজিদ ডেকেছে, ঘুম চোখে নিয়ে আবার আমার ঘরে ডিউটি দিয়েছিস। সন্ধ্যায় চা নিয়ে বসেছিস, আবার আমার মসজিদ ডেকেছে, চায়ের কাপ ফেলে মসজিদে ছুটেছিস। সারাদিন খাটাখাটি করে রাত্রে বাড়ি এসছিস, এশার আজানে আমার মসজিদ আবার ডেকেছে, তোরা আমার ঘরে ডিউটি দিয়েছিস। সুতরাং সারা সপ্তাহ 35 বার আমার ঘরে ডিউটি দিয়েছিস। আমি আল্লাহ ডাকছি, আজকের জুমার দিন, হপ্তা নেবার দিন, পেমেন্ট নেবার দিন, হপ্তা ডালিয়ে যা। তোর মতো চিটিংবাজ, তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিক সারা সপ্তাহ 1 ওয়াক্ত নামাজ পড়লি না, একবারও মসজিদের মুখ দেখলি না, মসজিদের মাটি মারালি না, তোর মতো জালি মাল, ছেজরা মাল যদি শুক্রবার আল্লাহর কাছে হপ্তা আনতে যায়, আগো ফেরেশতারা আই লাভ ইউ বলবে? আচ্ছা, আমি ওয়াজটা বোঝাতে পারলুম না পারলুম, কথা বলে না। আরে আরে রবিবার হপ্তা পাবে কে? সারা সপ্তাহ ডিউটি দিয়েছে যে। জুমার নামাজের বরকত পাবে কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে যে। আমরা কে? শুকনো মোল্লা। শুক্রবার হলে শয়তানও বেঁধে রাখতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, নামাজ পড়ো, নামাজ মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? চলে না? আমাদের গ্রাম অঞ্চল, আমাদের ওদিকেও চলে না। আমাদের ওদিকে যদি আপনি ছোট 1 টাকার কয়েন কোন দোকানে দেন, চোখে আঙুল ঢুকে দেবে, চলে না। আপনাদের এখানে চলে না, কিন্তু এক জায়গায় চলে। বলবো ইনশাআল্লাহ মসজিদে চলে। হ্যাঁ না না, বিশ্বাস করুন, আমি শুক্রবার ঘরে থাকলি না, জুমার নামাজে আমার একটু অভ্যেস, আমার খুব ভাল লাগে। আমি শুক্রবার ওই মসজিদের পয়সা গুনতি আমার খুব ভাল লাগে, ক টাকা উঠে। শুক্রবার পয়সা গুনে কখন সবাই নামাজ পড়ে চলে গেলে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে দেখবো 6টা 7টা ওই মাল পেয়ে। এই 1 মাস আগে জুমার দিন বসে আজ খুতবা হচ্ছে, আমার সামনে একটা চেংড়া ছেলে ওই মাল দুটো ছোট 1 টাকার কয়েন কোটোয় আমার দেইকে কট কট করে দিলে
আই যে টেকিছি ও চোখ বুলু হয়ে বলে কালিমুল্লাহ ভাই ওরাম তাকাওনি। আলি কেন? বলে যেটা কোথায় চলে না সেটা আল্লাহর ঘরে চলে। আলি কিরা? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আরে যা শালা, মাথা বেতার মলম নে পোদে বেতায় ঘষে দেশ কাজ হবে। এই ভাই, আপনাদের শুক্রবার মসজিদে কোটো চলে? কোটো কোটো চলে একটা বকিল মাল গো, বকিল বোঝেন? বকিল কিপটে তোমরা বোঝো না। এই যারা জলসা দেয়, এই জলসা কমিটির ছেলেরা বকিল চেনে। কেরামে এক একটা বাড়ি আছে আল্লাহর কিরে, জলসার জন্য 14 বার যাবে, 15 বারের মাথায় 50 টাকা দেবে, 5000 টাকার কথা শোনা। এরা মাল আসে না নাই? তো এইরাম একটা বকিল মসজিদে বসে আছে, এখন কোটো আসতে, কোটো পকেটে হাত দে খুই দে, কি 2 টাকার কয়েন খুইদি ওর পকেটে অনেকগুলো টাকা ছিল তো, দুটো 500 টাকার নোট পিছনে পড়ে গেছে। ও বুঝতে পারে, ও 2 টাকাটা তুলে পিছন থেকে লোক দেখতে পেয়েছে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা 500 টাকার নোট দুটো তুলে ওর হাতে দে বলতেছে ও ভাই ও মনে মনে করতে কোটোই দিদি বলতে। ও এই বাবা, খুতবার সময় কথা বলা যায়? ও তো কথা বলতে পারছে, ও ইশারা করে দেখাচ্ছে পিছনের লোকটা ও ভাই তার মানে শালা তো পকেটে পড়ে। আর ও মনে মনে করতেছে হেভি লোক, দুটো 500 টাকা কোটোই দিদি বলতে। ও মাল কি করেছে, 500 টাকার নোট দুটো নে বিসমিল্লাহ বলে কোটো। পিছনের লোকটা বলতেছে ও ভাই বলে কি ও ভাই মাল দুটো তোমার পকেটে পড়ে গেল। বলে বলে ও চোখ নীল হয়ে গেছে, মসজিদে বিউশ হয়ে পড়ে গে। খোদার কসম, জয়রামপুরের মুসলমান আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে যত করবে চালাকি পরে বুঝবে চালাকি। এখন শরীরে ক্ষমতা আছে, মসজিদে যাও না, এমন সময় আসবে মসজিদে যাবার ইচ্ছা হবে, আল্লাহ তোমাকে মসজিদে নেবে। এই যে আমাদের ইয়ংদের ওয়াজ করে, এই যে যুবক ছেলেরা, খোদার কসম এরা যখন মেলায় যায়, বিভিন্ন মেলায় যায়, মেলায় যায়, বিয়ে বাড়ি যায়, এই আজকের জলসায় এদের পকেটে মানি ব্যাগ থাকে না, মানি ব্যাগ ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে মালগুলো বুঝতে পেরে যায়। কি বলি, নিজের মোবাইল নাম্বার 10-12টা ছোট ছোট কাগজে লিখে, চারা মতো মেয়ে দেখতে পেলি খেজুর গাছের গোড়ায় দেখে ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। খোদার কসম, যুবক ছেলেরা মেয়েদের ফোন নাম্বার দেয় তো, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে জয়রামপুরের যুবকদের হাতে, তরুণদের হাতে, নওজোয়ানদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে খোদার কসম আল্লাহর নাম্বার দিয়ে যাচ্ছি। তবে আমি এত বড় বেঈমান মুনাফিক নয় যে শুধু আল্লাহর নাম্বার দেব। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহর সাথে যার নামটা জোড়া, আমি কেটে দিতে পারবো? কথা বলতে পারেন? খোদার কসম এমন একটা নাম্বার দেবো, আল্লাহর নাম্বার সাথে নবী মুস্তাফার নাম্বার। নোট করে নাও, 4 12 8 7 17 ফজরের নামাজ করে কথা বলে না,
4 রেখাত। 2 রেখাত ফরজ, 2 রেখাত গোদা বাংলায় বুঝলেন, 2 রেখাত আল্লাহ, 2 রেখাত রাসূলুল্লাহ, 2 রেখাত আমার মালিকের, 2 রেখাত আমার নবী মুস্তাফা। এমনি করে জোহরে 12 রেখাত, আসরে 8 রেখাত, মাগরিবি 7 রেখাত, এশা 17 রেখাত। দাঁড়াও, এখন এই রাত 2:30 বাজে। কোন ছেলে যদি বলে কালিমুল্লাহ ভাই তোমার কোদা রাখ, ইকুনি আমার আল্লাহর দরকার, এখন ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, তাই আমি ইকুনি তো আল্লাহর সাথে দরকার, কোদা বলবো এমার্জেন্সি নাম্বারটা দাও, ওটাও নিয়ে এলাম, ইমার্জেন্সি নাম্বার দিয়ে যাচ্ছি, কসম খোদার এমার্জেন্সি আল্লাহর নাম্বার হলো 2। খোদার কসম, যেখানে যখন বিপদে পড়বে আল্লাহ দরবার হবে, ওযু বানাও, চাই নামাজ বিছিয়ে দাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। খোদার কসম, এটা এমন একটা নাম্বার কিয়ামতের সকাল পর্যন্ত এ নাম্বার এঙ্গেজ পাবে না, পিছি পাবে না। 2 রাকাত নামাজে ডায়াল করবে, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা হবে। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলে নারায়ে তাকবীর। এই জয়রামপুরের মুসলমান, ফজরের নামাজ পড়ো, নবী আদমকে পাবে। জোহরের নামাজ পড়ো, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাবে। আসরের নামাজ পড়ো, নবী উজায়েরকে পাবে। মাগরিবের নামাজ পড়ো, নবী আইয়ুবকে পাবে। এশার নামাজ পড়ো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবে। নামাজ পড়ো। নামাজ, কিন্তু আমাদের সব থেকে কঠিন কাজ কি? কথা বলে। আর আমাদের বক্তারা এসে নামাজের ওয়াজ করে না, 2 ঘন্টা ওয়াজ করবে। এখন সব বাউল বক্তা